হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা কোনো ভ্লগ ভিডিও না। আজকে আমি কোনো ভ্লগ ভিডিও বানাইনি। তো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রান্নাটার ভিডিও শেয়ার করা যাক। তো এটা হচ্ছে কচুর ফুল। সবাই হয়তো চেনো, এটার সঙ্গে পরিচিত, কিন্তু অনেকে খেয়েছে, অনেকে বা খায়নি। তো আমি আজকে এটা বানাচ্ছি, তো ভাবলাম যে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক, মানে কী করে কী করতে হবে। তো এই কচুর ফুলটাকে আগে এরকম করে কেটে নিতে হবে, সাইড থেকে কেটে। এটা তোমরা বড়িতেও কাটতে পারো, চাকু দিয়েও কাটতে পারো, তোমাদের ইচ্ছে মতো। তো প্রথমে আর কি নিচের থেকে সাইড থেকে কেটে নিতে হবে একটু এরকম করে, যেরকম ধর দেখতে পাচ্ছ আমি কাটছি আর কি। তো কেটে মাঝখানে যে শীষটা আছে, ফুলের শীষটা, সেটাকে কিন্তু একবারে ছাড়িয়ে নিতে হবে, কারণ শীষটা থাকলে তো গলা চুলকোবে আর কি। আর কচুর ফুল কচুর যে কোনো কিছুই কিন্তু গলায় কুটকুট করে, গলায় লাগে আর কি। তো সেই জন্য আর এই শীষটা কিন্তু থাকলে পরে গলাতে ধরবেই। তো সেই কারণে কচুর শীষটাকে ফেলে দিতে হবে ফুলের, আর ফেলে দিয়ে বাইরের যে অংশটা সেটাকেই নিতে হবে। তো সেটা দিয়েই আজকের রেসিপিটা হবে। আসলে রেসিপিটার নাম হচ্ছে কচুর ফুলের ভর্তা। তো আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, আমার না, আর অনেকের মুখেই শুনেছি বেশ ভালো লাগে। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও দেখে নাও, যদি ভালো লাগে তো তোমরাও খেতে পারো। আশা করি ভালোই লাগবে, অনেকেরই শুনেছি ভালোই লাগে। তো ফুলের শীষগুলোকে ছাড়িয়ে নেবার পর এভাবে কিন্তু সবগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তোমরা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারো, কিন্তু আমার যেহেতু অল্প পরিমাণ, আর টুকাই তো ছোটো, ও খাবে না, টুকাইয়ের পাপাও খায় না, ওই এটা একটু হালকা পিচ্ছিল টাইপের হয় বলেই খেতে চায় না। তো সেই জন্য তো কচুর ফুল ভর্তা বানানোর জন্য এখানে লাগছে কচুর ফুল মেনলি, এটা তো লাগবেই, মেন ইনগ্রিডিয়েন্ট সেটা। তারপর লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর আমি টমেটো 1/4 নিয়ে নিয়েছি, আর নিয়েছি অনেকটা পরিমাণে রসুন। এই ভর্তা টর্তাগুলোতে একটু বেশি পরিমাণে রসুন দিলে খেতে টেস্ট হয়। তো সেই কারণে একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি। তোমরাও কিন্তু যখন বানাবে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দেবে। তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর কি। সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে একে একে কিন্তু ফোড়নগুলো দিতে হবে। ফোড়নে দিয়ে দেবো প্রথমেই রসুন, তারপর দিয়ে দেবো আর কি কাঁচা লঙ্কা। তো রসুনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটে এদিক ওদিক না যায়। আমি এরকমই করি। আর আমি করেছি কি, লঙ্কাগুলোকে ফাটিয়ে নিইনি একদমই, তাই কিন্তু ফুটছিল আর কি ভিতরে, দেখো। তো কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলোকে একদম ভালো করে ভেজে নিতে হবে। তো আমি টমেটোটা আবার আগে দিতে ভুলে গেছি, তাই তারপরে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একদম লাল করে সব কিছু ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে, কাঁচা গন্ধের যে ভাবটা থাকে আর কি, সেই ভাবটা না থাকে। তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে কচু ফুলগুলো। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু মানে 2-3 চামচ মতন মসুর ডালও অ্যাড করতে পারো, ভালো লাগে আর কি খেতে। আমি মসুর ডাল অ্যাড করলাম না, কারণ একা একজন মানুষ খাবো, তার জন্য আবার এত কিছু অ্যাড করে কী হবে, তাই অল্প করেই করলাম। আর এই কচুর ফুলগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে আর কি ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরা হালকা আছে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। আর লবণটা তোমরা কম পরিমাণে দেবে, কারণ যখন কচুর ফুলটা একদম নেতিয়ে যায় তখন তো অল্প পরিমাণ হয়ে আসে আর কি। তো সেই কারণে লবণ কিন্তু অল্প পরিমাণেই দিয়ে দেবে। আর এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর ঢাকনা উঠিয়ে একটু করে নাড়াচাড়াও দিয়ে দিতে হবে, যাতে করে কড়াইয়ের তলায় লেগে না যায়। আর তারপরে তো এক্সট্রা জল একটু অ্যাড করে সেদ্ধ করে নিতেই হবে। তবুও আর কি যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা উঠিয়ে এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর কচুর ফুলটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটু লালচে ভাব চলে আসবে, তারপরে কিন্তু জল অ্যাড করে ঢাকনা দিয়ে দিতে হবে।
আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিলেও ভালো। আর যেহেতু মানে ইন্ডাকশানের উপর, তাই আমি খুব বেশি প্রেশার দিই না, মানে এটাকে আর কি খুন্তি দিয়ে যে গালিয়ে নেবো সেটা করিনি। তো দেখো কচুর ফুলগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর নিচে লেগে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কি। তো আর এটাকে যেহেতু আমি মানে খুন্তি দিয়ে একদম স্ম্যাশ করে নিতে পারিনি, তো সেই জন্য বললাম না তোমাদের আগে, ইন্ডাকশানে অতটা আমি জোর দিই না, তো সেই কারণে কিন্তু গ্লাস দিয়ে আর কি পুরোটাকে গলিয়ে নিলাম ভালোভাবে। তো দেখো আমার কিন্তু মানে ভর্তার রেডি হয়ে গেছে আর কি। আর তোমরা কিন্তু চাইলে নামানোর আগে এখানে কয়েক ফোঁটা লেবু অ্যাড করতে পারো, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। আমি লেবু দিইনি, কারণ আগেই টমেটো দিয়েছিলাম, সেই জন্য একটু টকটক ভাব হবেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে খেতে, মানে বিশেষ করে যারা ভর্তা খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।